ভূতনি বানভাসী এলাকায় সরাসরি ববি হাকিমকে ফোন করে বানভাসীদের সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার কারণে ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে হুহু করে জল বেড়েছে গঙ্গায়। বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভূতনিবাসীর পাশে আমি রয়েছি। আমাদের সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান। বানভাসীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, পর্যাপ্ত ত্রাণ পান, তার জন্য নির্দেশ দেন ডিএম এবং এসপি কে। আজ মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোন থেকে লাউড স্পিকারে এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু আনতে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনির চকে মানিকচকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সার্ভে করে এসছে। কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ডিআর যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। ম্যাডাম ফলো ম্যাডাম। ভয়াবহ বাচ্চাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে। গঙ্গা ভাঙনে বাচ্চা চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে, বাংলাকে অবহেলিত করছে। তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা, সেই সমস্যার সমাধান করছে না। যদি গঙ্গাটা ভাঙন না হতো তাহলে বাঁধটা যেত না, বাঁধটা না গেলে এই অঞ্চলটা ভাসত না। গঙ্গা ভাঙনের সাথে সাথে বাঁধটা ভেঙে পড়ে গেছে। সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, মানুষকে মানুষ ভাবুন। শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না, গরিব মানুষদের পাশে দাঁড়ান। এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন, গঙ্গা ভাঙনের জন্য একটা পজিটিভ রোল নিন। অত্যন্ত ব্যথিত, হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে, হাজার হাজার লোক ঘরে সব কিছু পুড়িয়ে দিয়েছে, মারা গেছে। একটা বাবার সাথে 2 ছেলে মারা গেল। এই অবস্থায় পুরো মালদা রয়েছে। মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে। এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে, এই অঞ্চলগুলোকে দেখার দায়িত্ব, গঙ্গার দায়িত্ব হচ্ছে গঙ্গা ভবনের। শুধু জল বন্টন করবে, কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা নিক। সরকারিভাবে